নমস্কার বন্ধুরা, আমি সোমা বলছিলাম। বন্ধুরা, আমায় চিনতে পারছেন? আরজি করের ঘটনার পর আমার রহস্যময় কণ্ঠ, আমি সোমা বলছিলাম। আমাদের এই বিপুল চক্রান্ত, বিপুল অপপ্রচার, বিপুল কুৎসা ব্যর্থ করে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা 6টার মধ্যে 6টা আসনে জয়ী হয়েছে। আর যারা আমরা বন্ধুরা, আমি সোমা বলছিলাম, একটা নিন্দনীয় ঘটনাকে নিয়ে মিথ্যাচার করেছি, তারপরে তালে তালে গালে গালে স্লোগান দিয়েছি, তারা মর্মান্তিক ফল হয়েছে। এবং সেটা দেখে অরিজিৎ সিং এখন গাইছেন, আর কবে আর কবে আর কবে সিপিএম 0 থেকে 1 হবে। এই তো অবস্থা। 6টা হয়েছে তৃণমূল কংগ্রেস। বাংলার বুকে বিধানসভা উপনির্বাচন, 6টি উপনির্বাচন ছিল 6টি কেন্দ্রে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস 6-0 বিরোধীদের পরাজিত করেছে এবং বিপুল মার্জিনে। এবং পার্সেন্টেজ অফ ভোট দেখলেও বোঝা যাচ্ছে কত মানুষ তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখছেন। এ ব্যাপারে একেবারে কয়েকটা স্পষ্ট কথা। এটা মাটি মানুষের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি, তৃণমূল কংগ্রেসের দায়বদ্ধতা এবং দায়িত্ব আরও বেড়ে গেল। আমরা আরও বেশি করে মানুষের পাশে থাকব, আরও বেশি করে বাংলার উন্নয়নে আমরা সঙ্গে থাকব। বিজেপির রাজ্য সভাপতি বলেছেন, এত কিছুর পর, এত হারের পরেও তারা নাকি 2026 সালে ক্ষমতায় আসবেন। আমরা খুব দায়িত্ব নিয়ে বলছি, 3026 সালেও বিজেপি ক্ষমতায় আসবে না। 3026 সাল পর্যন্ত অ্যাটলিস্ট তৃণমূল কংগ্রেস বাংলায় পরিচালনার দায়িত্বে থাকবে। প্রজন্মের পর প্রজন্ম ধরে 3026 পর্যন্ত তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে। কারণ বিজেপি বাংলার জন্য, বাংলার মানুষের জন্য কিছু করেনি। 100 দিনের টাকা থেকে শুরু করে, আবাসের টাকা থেকে শুরু করে বাংলার প্রাপ্য টাকা দেয়নি, কুৎসা করেছে, প্রতিহিংসার রাজনীতি করেছে। বাংলার মানুষ তাদের সমর্থন করবেন না। যারা লক্ষ্মীর ভাণ্ডারের সমালোচনা করেছেন, কটাক্ষ করেছেন, অন্য রাজ্যে গিয়ে কপি করছেন, তাদের উচিত মা বোনেদের আরও বেশি করে শ্রদ্ধা করা, তাদের প্রতি যত্নশীল হওয়া। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করলে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মা বোনেদের যে হৃদয়ের সম্পর্ক, সেইভাবে মা বোনের